4,86,506 জন ভোটার এবং যারা 20 লক্ষ মানুষ এই শহরে আসা যাওয়া করে, যারা এই শহরে থাকেন, সবাইকে সম্মান জানিয়ে আমরা বলতে চাই আমরা নির্বাচিত প্রতিনিধি। আমি মেয়র, সিলেট সিটি কর্পোরেশন আমাকে এই নগরের মানুষজন বানিয়েছেন, আমি তাদের সেবক। আমার সাথে আমার ডান থেকে বাম দিকে যারা আমাদের 56 জন কাউন্সিলর, ওনারাও সেবক। আমরা সবাই জনগণের কাছে, আমাদের ভোটারদের কাছে, এনআরবি যারা আছেন, প্রবাসীদের কাছে, তাদের বাড়িঘর, তাদের ইন্টারেস্ট, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবার কাছে আমরা দায় যে আলাপ আলোচনা শুরু হয়েছে, আমরা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছি। গত রাত্রেও আমরা প্রায় 2টা পর্যন্ত মিটিং করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। প্রথম হলো যে নতুন ফন্ডারি ওয়ার্ডে আমরা বন্ধ করে দিয়েছি, এখন আমরা কোন কার্যক্রম চালাবো না, আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে কার্যক্রম। যে 27টি ওয়ার্ডে যে অ্যাসেসমেন্ট হয়েছে যেটা অনগোয়িং, এটা চলমান থাকবে এবং এটাকে আমরা 27টি বোর্ড করেছি। আমাদের সম্মানিত ওয়ার্ড কাউন্সিলররা সভাপতিত্বে 2 জন কাউন্সিলর থাকবেন, একজন ইঞ্জিনিয়ার থাকবেন, একজন লয়ার থাকবেন এবং আমরা তাদের নেতৃত্বেই আমরা এবং আমি নিজে মনিটরিং করব এবং আপনারা সবাই তো আসেনি, ওয়াচডগ থাকবেন। তো আমরা চাই যে একটি স্বচ্ছ সহনীয় অবস্থাকে আমরা কিয়াসের কথা বলেছি যে আমরা যারা সম্মানিত নাগরিক আছেন তাদের কষ্ট যাতে না হয়। অনেক যারা অবস্থাশালী, যারা দিতে পারবে তাদের কথা অবশ্যই আছে, বাট প্রত্যেকেই সবাইকেই আমরা নগরবাসীকে সহনীয় অবস্থায় আমরা ট্যাক্স নিয়ে আসবো। বাট একটা বিষয়ে আমরা সবাই একমত যে সম্মানিত নগরবাসী বা যারা শহরের হোল্ডিং ট্যাক্স হোল্ডার, তারা হোল্ডিং ট্যাক্সটা যাতে একটু কষ্ট করে হলে দেন। কারণ হলো আমরা এই শহরের উন্নয়নের স্বার্থে, এই শহরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট, ড্রেন, কালভার্ট, স্কুল, কলেজ, ক্লিনিক, এগুলোর স্বার্থেই কিন্তু ওনাদেরকে আমরা বিশেষ ভাবে অনুরোধ করবো, সবার কাছে যাব এবং অনেকেই যদি কষ্ট পায় থাকেন এবং আমরা একটা জিনিস মেকশোর করবো, আমরা এটা 100% কমিটেড এই ব্যাপারে যে আমরা কোনো কষ্ট দিতে চাই না, বাট আমরা সবাইকে ট্যাক্সের আওতায় নিয়ে আসবো, এটা কমিটেড। এবং সবাইকে ট্যাক্স দিতে হবে, যে হোল্ডিং ট্যাক্সটা দিতে হবে, এইটার বিষয়ে আমরা সবাই একমত। 42টা ওয়ার্ডেই দিতে হবে এবং পরবর্তী যে ওয়ার্ডগুলা একে একে হবে, কিন্তু একটি সহনীয় অবস্থা। যে কেউ কমপ্লেন করছেন যে বেড়ে গিয়েছে, কেন বেড়ে গিয়েছে এটা তো আপনারা অনেকেই জানেন যে আগে বিভিন্ন সময় রিভিউ নতুন অ্যাসেসমেন্টে গিয়েছি, যে কারণে হয়তো হাউকাউ শুরু হয়েছে। তারপরেও এটাকে আমরা বিবেচনায় নিয়েই আমরা একটি সহনীয় অবস্থা এটাকে নিয়ে যেতে চাই। কারণ আমরা এই সম্মানিত নগরবাসী, আমরা তো ভোটে নির্বাচিত, আমরা বারবার ওয়াদা দিচ্ছি যে ওনাদের সেবক আমরা, যে মানুষের কষ্ট লাঘব, মানুষের মনে কষ্ট দিয়ে তো আমাদের কাজ না। আবার হলো ডেভেলপমেন্টের স্বার্থে, শহরের স্বার্থে, সিটির স্বার্থে আমাদেরকে এটাকে করতেই হবে। তো এই কারণেই আমরা হোল্ডিং ট্যাক্স কন্টিনিউ করব, আমরা বন্ধ করব না। এটা আমরা 27টা ওয়ার্ডে আমরা কন্টিনিউ করব এবং এটা 17 বছর পরে হয়েছে, আমরা মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়িয়েছি। আমাদের যে রিভিউ আপত্তি 14 তারিখ পর্যন্ত ছিল, এটা আমরা 28 তারিখ পর্যন্ত নিয়েছি, প্রয়োজনে আরো বাড়াবো। আমরা চাই যে প্রত্যেকটি নাগরিক তাদের কথা তারা বলতে পারে। আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আপনাদের কাছে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে আপনারা আমাদেরকে দূরিয়ে বলবেন, অবশ্যই আমরা গুরুত্ব সহকারে এটা দেখবো। আপনারা অনেকেই তো আছেন হোল্ডিং ট্যাক্স হোল্ডার, আপনারাও আসবেন। মানে আমরা সম্মিলিত ভাবে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে এবং আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, শ্রমিক, মজুর, কৃষক, এই শহরের বাসিন্দা, আমাদের রাজনীতিবিদ, বিভিন্ন দলের সবার সাথে আমরা কথা বলবো। একদিন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 3-4 দিন পর থেকে শুরু করব, ওনাদের সাথে কথা বলে যে কিভাবে একটি স্মার্ট হোল্ডিং ট্যাক্স আমরা আগামী দিনে আমাদের সবার সামনে উপস্থাপন করতে পারি। এই লোকই কাজ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা সবাই খুশি হবেন, আমরা কাউকে কষ্ট দিব না এবং আপনারাও এটা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর যে আমরা আপনাদের সন্তান, আমরা এই সিলেটের সন্তান। এই সিলেটের মানুষকে কষ্ট দেওয়া আমাদের কাজ না, আমাদের কাজ হলো যে একটি সহনীয় অবস্থায় সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দর, আলোকিত, ক্লিন এবং স্মার্ট নগরীতে আমরা বসবাস করতে পারি। এবং আমি সবাইকে আহ্বান জানাবো যে সবাই যাতে ওই যে সার্বজনীন যে পেনশন স্কিমে সবাই আওতায় আসেন, নগরবাসী আসেন, তারা যাতে তাদের এই সুবিধাটা সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এই জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি সবাই যাতে যোগাযোগ করে।
এটাতে অংশগ্রহণ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন থাকলে আমরা এটা উত্তর দিব। ধন্যবাদ। উনি এই অ্যাসেসমেন্টটা করিয়েছিলেন, পরবর্তীতে উনি সমস্ত কাউন্সিল মিটিং এটা ফাঁস করিয়েছিলেন এবং পরবর্তী সময় যেটা হলো যে উনি যে কাজটা করেছিলেন যে যাওয়ার সময় উনি করোনাকালীন সময় সাময়িক স্থগিত করেছিলেন। তো আমরা এটা কন্টিনিউয়েশন, আমি আরিফুল হক চৌধুরী সাহেবকে সম্মান রেখেই বলতে চাই, এটা কিন্তু এটা অনগোয়িং প্রসেস। এটা আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত কোনো কাজ না, আমারও ব্যক্তিগত, এটা মেয়র টু মেয়র, কাউন্সিলর টু কাউন্সিলর। এজন্য আমি কাউকে ব্লেম দিতে চাই না। উনি যেটা করেছেন শহরবাসী নগরবাসীর ভালোর জন্য করেছেন, যে মানুষকে ট্যাক্সের আওতায়, হোল্ডিং ট্যাক্সের আওতায় নিয়ে আসতে। এবং আমাদের কর্মকর্তাদের বিষয়ে যেটা বলেছেন, এই ম্যাক্সিমাম কর্মকর্তা ওনার সাথে কাজ করে, ওনার কলিগ ছিলেন, এরা আমার সাথে নতুন কলিগ আমার। তো আমি যেটা দেখেছি তারা সঠিক পথে আছে, তারা খুব সঠিকভাবে কাজ করছেন। আপনি চ্যালেঞ্জ আমার প্রত্যেকটা কাজে আপনারা যখন সাংবাদিকতা করেন 100% তো কিছু কিছু তো এরর থাকে, এরকম এরর থাকতে পারে। এই বিষয়ে আমরা অত্যন্ত যত্নবান, এই জন্য কাউন্সিলরদেরকে আমরা দিয়েছি। প্রত্যেক কাউন্সিলর এখন গিয়ে তারা আজকে থেকে মাঠে নামবেন, তাদের ওয়ার্ডে গিয়ে দেখবেন, তাদেরকে পেপার দেওয়া হয়েছে, আমি নিজে দেখবো। এবং আমাদের সিও, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের প্রশাসনিক এবং আমাদের যে রেভিনিউ টিম, আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তা মিস্টার মজিবুর রহমান অত্যন্ত একজন দক্ষ ডাইনামিক অফিসার এবং ওনার যে টিম, দে আর ওয়ার্কিং লাইক এনিথিং। তো আমি বিশ্বাস করি তারা একটা ভালো জিনিস উপস্থাপন করছেন। তবে অসঙ্গতি থাকলে তো আমাদের কাছে রিভিউ বোর্ড আছে, এবং রিভিউ বোর্ডের আগেও যদি কেউ আমার সাথে কথা বলতে চান, আমাদের সাথে কথা বলতে চান, অবশ্যই আমরা শুনবো। এবং আমরা যে কোনো মানুষ, যে কোনো অবস্থায়, এবং আমি আপনাদেরকে বলি, আমি 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ধরেন 16-17 ঘন্টা আমি কাজ করি এই নগরের প্রত্যেকটি মানুষের জন্য। আমার বাড়ির দরজা খুলে, আমার সিটি কর্পোরেশন, আমি যেখানে যাই না কেন, আমি মানুষের কাছে, মানুষ গেলে আমার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তারপরে যে সবার সাথে আমি কথা বলতে পারি এটা ঠিক না, কিন্তু আমি চেষ্টা করি, বা আমার কাছে অ্যাক্সেস সবার আছে। এবং আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমাদের মাহউদ্দিন সেলিম ভাই আছেন, আমাদের রিপন ভাই এসেছে, আরো নেতৃবৃন্দ, আমাদের বিএনপির আমাদের বড় নেতা আব্দুল কাইম জালালি পঙ্কি ভাই এসেছেন, ওনাদের একটা টিম নিয়ে তাদের দিয়ে দিচ্ছি। এবং আমাদের জাকির ভাই, আমাদের জাসদের সভাপতি জাকির আহমদ, উনিও একটু পরে আসবেন। তো নেতৃবৃন্দ আসছেন, ওনাদের কথা শুনছি। এবং এই শহরের যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ, তারা তো আমাদের মুরব্বী, তারা তো যে কোনো সময় আমাকে ফোন করে বলেন, বা আমি ওনাদের কথা শুনি, নির্দেশনা দেন, আমরা শুনি। তো আমি মনে করি না কোনো অসুবিধা হবে। অসুবিধা বড় সাংবাদিক, আপনার ইন্ডিয়ার সেক্রেটারি ছিলেন, তো এটা সঠিক না। এটা হলো গতানুগতিক কিছু শোনা কথা। বিষয়টা হলো 100 গুণ ট্যাক্স বাড়ে নাই, আমি বললাম, আপনি আমাকে এভিডেন্স নো। বিষয়টা হলো এটা বুঝতে হবে আগে চাচ্ছেন 500 টাকা, এই 500 টাকাও দেন নাই গত 2006 সাল থেকে। এটাও অসঙ্গতি। আমরা এখন যেটা করব, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্মার্ট ডিলিং করে। আর শহরী কিয়াসের কথা, হাদিসও আছে, কিয়াসও আছে, তাই তো? কিয়াসের কথা আসছে, একটা মানুষ খুব অসহায়, গরিব, একজন মা আসছেন সেদিন, ওনার বয়স 107 বছর, উনি একজন বিধবা আসছেন, উনাকে আমি নিজে ওনাকে আমি ডিল করেছি। তো বিষয়টা হলো কিছু কিছু বিষয়, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কিছু নাই, তাদের বিষয় অবশ্যই সহনশীল, এটা অসঙ্গতি না। এটা হইলো স্মার্টনেস, আগামীর বাংলাদেশ, আগামীর যে সিলেট, যেটা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, যে একটি সহাবস্থায় যাতে আমরা থাকতে পারি। যে মাতাউর রহমান নাসির আর ইকবাল আহমদ তো যেটা পারবেন, আমার গরিব গরিব আমাদের শ্রমজীবী মানুষ, আমার ভাই তো সেটা পারবে না। এই জন্য আমরা কিয়াস করেই আমাদের কাউন্সিলররা, আমাদের টিম, এবং আপনাদের সাথেও বসবো, স্পেশালি সাংবাদিকদের আলাদা বসবো, এবং ইনশাল্লাহ আপনারা অখুশি হবেন না। বলেন, কিন্তু মস্কিটো আছে, তারাও কিন্তু কন্ট্রোল করবেন। এটা তো এটা একটা সাইন্টিফিক অনেক বিষয় আছে। তো আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আপনি আমাকে বলতে পারেন যে আমার টিম, আমার যে মশা নিধন টিম, তারা কাজ করছে কিনা, আমার কাউন্সিলররা করছে কিনা, আমি করছে কিনা, এবং আমরা এফোর্ট দিচ্ছি কিনা। আমরা অনেক অনেক বাড়িয়েছি। ক্লিনিং এ দেখেছেন যে আমরা এখন 24 ঘন্টা ক্লিন করতেছি। আমরা পর্তুগিজে পানির বিল তো, এটা পানির বিলের একটা ভুল তথ্য যে আমরা পানির বিল করছি, নো, এটা আমরা করি নাই। এবং আরেকটি বিষয় হলো 300 টাকা পানির বিল, এটা আমরা প্রায় 15 কোটি টাকার মতো আমরা এখন বকেয়া তো কত আছে বলতে পারবো না, কিন্তু দেন না।
এটাও তো আপনি যদি দেখেন যে আপনি 300 টাকা পানির বিল না দিলে চলবে কিভাবে সিটি কর্পোরেশন? রাস্তা আপনি ড্রেন সুন্দর আলোকিত ক্লিন গ্রিন সবকিছু তো আমরা করতে চাই। এই জন্য আমি মনে করি যে সবকিছু মিলিয়ে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে আমরা কাজ করি। আমরা তো স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা হলাম কি লোকাল গভর্নমেন্ট, আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। এখন কিন্তু আগে যেরকম গ্রান্ট 100% দিত, এখন কিন্তু বলে তুমি আমরা যদি 60% দিই সিটি কর্পোরেশন 40% দিতে হবে, না হলে নাগরিক সুবিধাগুলো প্রপারলি যাবে আসবে না। এই জন্য আমি বিশ্বাস করি এবং আমি কিন্তু আমার এই 6 মাসের কথা বলতেছি না, আগের আমার আরিফুল হক সাহেবের 10 বছর, কামরান সাহেবের যখন সিটি কর্পোরেশন প্রত্যেকটি বছরই কিন্তু ইমপ্রুভ করেছেন, অনেক কাজ করেছেন। এই সিটি কর্পোরেশনের আওতাধীন আমরা আরিফুল হক চৌধুরী সাহেব প্রায় 15,000 কোটি টাকার মানে জায়গা এই শহরের মানুষ, এই সিলেটের মানুষ তারা কিন্তু কন্ট্রিবিউট করেছেন। সিলেটের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। এই জন্য কিন্তু আমরা কিন্তু অত্যন্ত সম্মানের সাথে আমরা ডিল করছি এবং তাদেরকে আন্তরিকভাবে আমরা কথা বলছি। 10টা ফ্ল্যাট উনি তাকে লন্ডন, তো উনি এগুলো ভাড়া দেয়, কিন্তু তো উনি ভাড়া যেটা পায় এই ভাড়ার 20% ওনাকে সিটি কর্পোরেশন দিতে হবে। এখন উনি যদি দেখে, এখন উনি কি মনে করেন আমার বড় ভাই আরিফুল হক চৌধুরী সাহেবের কাছে গেলেন আগে, কে বলেন, তো উনি বলেন যে আমার ছোট ভাই বড় ভাই 50,000 দর কথা 1,000 দিয়ে দিল, যেটা হয়েছে বা জগদীশ তা তোমাদের কাউন্সিলর উনি দিয়ে দিল 1,000। এখন উনি কিন্তু 19,000 কমায় ফেলছে। এখন যখন আমার বড় ভাইকে অ্যাসেসমেন্ট করে যখন ওনার হয়ে গেছে আগের 20 আর আরো বাড়ছে, তো হয়ে গেছে 40, এই তো লাফানি শুরু করছে উনি। এখন বিষয়টা হলো আমি আমার আজকে আমাদের রেভিনিউ অফিসারকে না, আমরা 5 টাকা পার স্কোয়ার ফিট, 5 টাকা সব ক্ষেত্রে রাখি, আবাসিক বাণিজ্যিক 8 টাকা। আচ্ছা, কতটা তো বলতে পারবো না এখনো। এখন আমরা যখন আমরা রিভিউ করবো, রিভিউতে কিন্তু বসে যাবে। আর আরেকটা বিষয় আমি বলি, মনে করেন একটা হোটেল, দরগাগাইতে হোটেল, তারা ব্যবসা করেন 20 লাখ টাকা মাসে, 20 লাখ টাকা বছরে, অত কয়েক কোটি টাকা, তারাও কিন্তু ওই 1-2 হাজার টাকা দিতেছে। এখন আপনারাই বলেন, বলেন আপনারা এবং আমি আপনাদেরকে দেখাবো সবকিছু। আমি আপনাদেরকে সব সাংবাদিক যারা সবাইকে তো নিয়ে বসতে পারবেন, আমি অ্যাটলিস্ট আপনাদের সাংবাদিক 3 প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে নিয়ে বসতে চাই এবং আমরা পিন পয়েন্ট করে আপনাদেরকে নিয়ে আপনাদের অ্যাটলিস্ট ধরেন আমরা 1-2 হাজার দেখাইতে চাই। আপনারা 2-1 দিন সময় দিতে হবে, কষ্ট হইলে 2-1 দিন একটু কষ্ট করবেন আমাদের সাথে। এটা যদি নগরের স্বার্থে, শহরের স্বার্থে আপনারা যদি চান, সবাই আমি একটা হোল ভাড়া করবো, আপনারা বসে দেখবেন যে আমরা, এবং এইটা দেখবেন যে আমরা কোথায় কি করছি। আমরা কোনো অসুবিধা নেই, আমরা ট্রান্সপারেন্ট। আমরা কিন্তু আজকে যে কথা বলছি, আমাদের 100% আমরা এই রুমে যারা ছিলাম আমরা একমত, কিন্তু সবাই কোনো দ্বিমত হয় নাই এবং সম্মিলিত প্রচেষ্টা আমরা আলোচনার ভিত্তিতে। এবং ওই যে কিয়াসের কথা, আমার একটা ভাই কিন্তু গুলজার সাহেব বলছে, এটা নিয়ে আমারও প্রশ্ন ছিল, আমিও কিন্তু কনফিউজ ছিলাম, কিন্তু পরবর্তীতে ওই যে আমি চলে গেছি কিয়াসে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নেই। কারণ ইকবাল আহমদ সাহেবের যে হোল্ডিং ট্যাক্স, এটা কিন্তু আমি আমার একজন শ্রমজীবী মানুষের কাছে পারবো না। অনেকেই সিলেটের যে আমাদের যে বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের কিন্তু অনেকেই কিন্তু পাকা বাড়িতে আমরা থাকি, মোটরসাইকেল চালাই, কোনো ইনকাম নেই। তো বলেন এটা কিভাবে হয়? এটা হলো কোন জামাই কিন্তু লন্ডনে থাকে, বোন টাকা পাঠায়, বোন বানাই দিচ্ছে টাকা কিনা বাপ মায়ের জন্য, বাপ মা মারা গেছে, ছেলে আছে বেকার, মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে, পেট্রোলও দেয় বোন দিতে, এখন সে তো ট্যাক্স দিতে। এখন আমি তো দেখতেছি যে তার তো 2 তলা বাড়িটাও 2 তলা, হোল্ডিং ট্যাক্সও তার দিতে হবে, কিন্তু তোর টাকা তো নেই। এইগুলোও কিছু বিষয় আছে আমাদের সামাজিক প্রেক্ষাপট। বিং এ মেয়র অফ সিটি কর্পোরেশন, আমি যখন নির্বাচিত প্রতিনিধি, আমি সবসময় বলি না আমি যে আমি আপনাদের সেবক, এই নগরবাসীর সেবক। সেবকের কাজ তো মানুষকে নির্যাতন করানো। আমরা সহনীয় অবস্থায় স্মার্টলি মানুষকে যাতে সেবা দিতে পারি এই লক্ষ্যে কাজ করবো, এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। মানে এখানে থাকলো প্রত্যেক ওয়ার্ডেও থাকলো। আচ্ছা, আমরা 2-1 দিন করে আমাদের আরেকটি মিটিং আছে, এই মিটিং আমরা আলাপ করবো। যেহেতু টাইম এক্সটেনশন হয়েছে, এটা করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে এবার একটা সমস্যা আছে যে যারা আপিল করছেন তারা কিন্তু তাদের অনেকে আছেন আমাদের সম্মানিত নাগরিক, যে অনেকে আছেন তার জীবনের ট্যাক্স দেন টাকা,
যারা দেন নাই এরা কিন্তু অসহায় গরিব না, বিত্তশালী, এবং এরা রাজনীতিবিদ, এরা অনেকেই প্রভাবশালী, অনেকেই বড় সাংবাদিক করলে আমার বিপদ আছে। তো এখন বিষয়টা হলো মানে ইকুবের বিরুদ্ধে কিছু করলে আমার উপায় আছে। এখন বিষয়টা হলো যে আমি বলতেছি যে কিছু কিছু দিস ইজ বাংলাদেশ, দিস ইজ সিলেট, এটা তো আমরা এটা কেউ করে আমার দুষ্য লাভ নাই, এর বাইরে আমি নিজেও না। কিন্তু কেউ যদি আমার ধরে, আমি এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, স্মার্ট হয়ে গেছি, আমি বুদ্ধি একটু বাড়ছে না, আমি বলছি এখন আমি কমাবো না, একবারে কেউ আমি পকেট থেকে দিয়ে দেবো। হয়তো 100-200 জন বা 50 জন আসবে, আমি আমার পকেট থেকে দিয়ে দিলাম। একজন আসছে কামরান ভাই, তাকে কেমন পর্যন্ত মাফ করে দিয়ে গেছে। তখন কামরান ভাই যেহেতু মাফ করে দিয়েছেন আমার নেতা, এখন আমি বলছি যে আমি আমার প্যাকেট থেকে আপনাকে দিয়ে দিলাম, কিন্তু মাফ করতে পারবো না। এটা তো এথিক্যালি পারি না, আমি সার্টেন লেভেল পারি, কিন্তু সমস্তটা মাফ করতে পারি রাখতে পারেন। আমরা আপনাদের সন্তান, আপনারা বুদ্ধি আমাদেরকে সেবক বানিয়েছেন, আপনারা আস্থা এবং বিশ্বাস রাখলে আমরা রিভিউ করি এবং আশা করি তারা খুশি হবেন না। সন্তানের উপর মানুষ রাগ করে না, কতক্ষণ থাকতে পারে, রাগ করছেন, আবার এই রাগ যাবে, আবার খুশি হয়ে যাবে, খুশি করে দিব। সবাই যাতে রিভিউ করে এবং আসে, এবং তাদের রিভিউ করলে কিন্তু তাদের রিভিউ কেউ না করে আমরা ধরে নিব সে ইয়ে আছে, চেক করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, বকেয়াও দিতে হবে, এখানে তো আসতেই হবে, ভলিউম দেখতে হবে, অনেক কিছু বিষয় আছে। এটা কাউন্সিলে এখন পর্যন্ত আমরা এই পর্যায়ে আমাদের ফেসিলিটি নাই।